লিবিয়ার বন্দিশালায় নির্যাতন শিকার হয়ে যুবকের মৃত্যু। মাদারীপুর জেলার শিবচর উপজেলার নীলক্ষী ইউনিয়নের বাগমারা গ্রামের চান মিয়া সর্দারের ছেলে নিহত সজীব সর্দার। বুধবার 19 মার্চ রাতে পরিবারের সঙ্গে শেষ কথা হয় তার। নিহত সজীব সর্দারের বৃহস্পতিবার 20 মার্চ ভোরে মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, স্বপ্নের ইতালি যাওয়ার জন্য 4 মাস আগে বাড়ি ছাড়েন সজীব ও তার চাচাতো ভাই রাকিব। স্থানীয় দালালের মাধ্যমে প্রথমে লিবিয়া পৌঁছান তারা। লিবিয়া যাওয়ার পর দালালের চক্রের হাত থেকে বন্দী হয় মাফিয়াদের হাতে। এরপর থেকেই চলে নির্যাতনের ভিডিও বাড়িতে পাঠিয়ে আদায় করা হয় মোটা অঙ্কের টাকা। লিবিয়ার বন্দিশালার পলাক্রমে নির্যাতনের শিকার হয়ে থাকেন সজীব ও রাকিব। এক পর্যায়ে সজীব গুরুতর অসুস্থ হয়ে পড়লে লিবিয়াতে থাকা আরেক দালালের তত্ত্বাবধানে ছেড়ে দেওয়া হয়। পরে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়েছে। নিহত স্বজনরা জানান, মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার দালাল বোরহান ব্যাপারীর মাধ্যমে 15 লাখ টাকা চুক্তিতে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে লিবিয়া নেন। সেখান থেকে সরাসরি ইতালি নেওয়ার কথা বলে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয়। 2 দফা বিক্রি করে সজীবকে মারধর করে দফায় 46 লাখ টাকা আদায় করে দালাল চক্র। বুধবার সজীবের অবস্থা খারাপ দেখে মাফিয়ারা রাস্তায় ফেলে দেয়। পরে খোঁজ নিয়ে লিবিয়ার থাকা পরিচিত কয়েকজন সজীবকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। পরে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত সজীবের বাবা চান মিয়া সর্দার বলেন, আমাকে ছেলের দালাল বোরহান ইতালি আমার নেওয়ার কথা বলে লিবিয়া নিয়ে যায়, সেখানে বিক্রি করে দেয়। 4 মাস আটকে রেখে মারধর করেছে, শিকল দিয়ে বেঁধে রাখে, মারতে মারতে আমার ছেলেটা গতকাল মরে গেছে। নিহত সজীবের বোন শামীমা আক্তার বলেন, দফায় 46 লাখ টাকা দিয়েও ভাইকে বাঁচাতে পারলাম না। জমি জমা বিক্রি করে দিছে ওর জন্য। সরকারের কাছে আমার ভাইয়ের লাশ যেন বাড়ি আসে এই দাবি জানাই। আর দালাল বোরহানের ফাঁসি চাই। এ বিষয়ে অভিযুক্ত দালালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভিন খানম বলেন, বিষয়টি মর্মান্তিক। এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে। মরদেহ আনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, দৈনিক নতুন বাংলার খবর। কোনো কিছু না বাইরে ঠান্ডা খাইলে করছে ওরা কালি টাহা দে ফোন দিয়ে কালি বারবার টাহা দেয়, তুমি ভিতরে ফোন দিলে টাহা এমনি ফোন দেয় না, ফোন দিলে ধরে না, ফোন দিলে টাহা দে। বুড়ান টাহা দিছে, বুড়ান দিয়েছে 12 লাখ, আর বুড়ানের চাকরি বেঁচে আর 26 লাখ, আর ও নেছে 1 লাখ 1.5 লাখ নেছো না। কালকেও দিচ্ছি 50,000 টাকা দিয়েছি আমার গাতে। কালকে ঠিক বাকি চিকিৎসা করবো 6 লাখ টাকা দেন এই মুহূর্তে। 6 লাখ টাকা আমরা পাবো কোথায়? রাত 3টে বাজে ফোন দিয়ে কয় এই যে আমরা দিব মামা, আমরা টাকা দিব, আপনার বাড়ি চিকিৎসা করেন। এরপরে আমার কাকি অক্সিজেন লাগাইছি, অক্সিজেন থেকে খুললে নিয়ে দিয়েছি। আপনি অক্সিজেন খুলছেন কে? অক্সিজেন লাগাইছে আমার ভাই সুস্থ, ওটা পরে আইলেন তাহলে টাকা দিব। তাদের অনেক অত্যাচার করছে। এই অত্যাচারের পরে তারা কিছুদিন যাবত তাদের আন্ডারে ছিল। তারপরে আজ গেম করবে, কাল করবে এরকম বলার পরেও তাদের গেম করায় নাই। তা অবশেষে এই অত্যাচারের কারণে তারা আজ সকাল 9টায় সে মারা গেছে।